নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকের সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কর্মক্ষেত্রে চাপ, অবসাদে রেলকর্মীর মৃত্যু হুগলি স্টেশনে। এগরায় সোনার চেন ছিনতাই, গ্রেফতার মহিলা সহ 3। আসছে বিস্তারিত খবরে। কর্মক্ষেত্রে চাপের অভিযোগ, হুগলির স্টেশনে রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত শুরু। হুগলি স্টেশনে কর্মরত রেলের এক সিনিয়র ইঞ্জিনিয়ারের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমেছে। শুক্রবার সকালে স্টেশনের রেল লাইনের ওপর কাজ করার সময় একটি আপ লোকালের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। মৃতের নাম কমল সেনাপতি, বয়স 53 বছর। তিনি রেলের ওয়ার্কার্স পিডব্লিউডি বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। রেল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 7:30 নাগাদ হুগলি স্টেশনে লাইনের ওপরে কাজ চলাকালীন একটি আপ লোকাল ট্রেন তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ব্যান্ডেল জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে কমল বাবুর সহকর্মীদের একাংশের দাবি, দীর্ঘদিনের অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি মানসিকভাবে অত্যন্ত অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই পরিস্থিতির জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। উনি আমাদের এইএন লিলুয়া সাহেবের আন্ডারে কাজ করেন। আমরা ওনার সহকর্মী। তো আজকে সকালে ওনার সঙ্গে আমার একবার কথাও হয়েছে যে কোথায় যেতে হবে বা কি যেতে হবে এই নিয়ে। তারপরে তারপরে আমি ফোন মারফত খবর পাই যে ওনার একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে ওখানে প্রসিড করি লাইনে, যে কোথায় দুর্ঘটনা ঘটেছে। এটা ঘটেছে হুগলি স্টেশনে, প্ল্যাটফর্ম নম্বর 3, এখানে ঘটনাটা ঘটেছে। এবং বিগত কয়েকদিন ধরে তো আমাদের উপরে এনকোয়ারি সব চলছে যে ট্র্যাকের কি ডিস্টার্ব আছে না আছে সব। দুর্ঘটনাটা মোস্ট প্রবাবলি আমার সঙ্গে লাস্ট ওনার কথা হয়েছে 7:30-এ। তো মোস্ট প্রবাবলি 8টা থেকে 8:30-এর মধ্যে হয়েছে। কাল রাত্রিরে আমাদের সিনিয়র ডিএসও উনি এসেছিলেন ব্যান্ডেলে, এবং এসে ওনাকে ধমকে চমকে বলেছে সাসপেন্ড করে দেবো, আপনার চাকরি চলে যাবে। সেইটাকে আবার সকালবেলা এইএন বলেছে যে আপনাকে আমি সাসপেন্ড করে দেবো। এই টেনশন নিয়ে সেনাপতি আজকে রান ওভার হয়ে গেছে। এ প্রসঙ্গে ইস্টার্ন রেল মেমস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অমিত কুমার ঘোষ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজের চাপের জেরে এ ধরনের ঘটনা আচ্ছাদ ঘটছে। এদিনের ঘটনাও তারই আর এক প্রতিফলন। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব। ডিপ্রেশন, এটা কি বলছেন? এটা মানে একটা মানুষকে রাতে ঘুমোতে না দেওয়া হয়, 24 ঘন্টা, তার তো একটা মানে লিমিট আছে। তার উপরে যদি মানসিক প্রেসার থাকে এবং প্রেসার থেকে এইগুলো ভাবে তাকে যদি ডিপ্রেশনে ফেলে দেওয়া হয় এবং সে ওখানে গিয়ে তার কাছে দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছে, সে কাজটা তোলার দিকে মন দেবে না নিজের লাইনে দাঁড়িয়ে সেফটি করবে? এ তো আর ঠান্ডা ঘরে বসে কাজ না, এ হচ্ছে 24 ঘন্টা শীত গ্রীষ্ম বর্ষা, এর মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। সুতরাং হিউম্যানিটি ব্যাপারটাকে টোটালি শেষ করে দিয়েছে, বিশ্বাসযোগ্যতাকে টোটালি শেষ করে দিয়েছে এবং সিস্টেমটাকে পুরো বরবাদ করেছে। এর জন্য যে বর্তমান সরকারের নীতি এবং তার সাথে সাথে এই অ্যাডমিনিস্ট্রেশন যে তুগলবিপনা, এ আগামী দিনে চলতে দেওয়া যাচ্ছে না। স্টাফরা, এসএসসিরা, ইউনিয়ন সবাই মিলে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কাজের ম্যান পাওয়ার কম হয়ে যাচ্ছে, কোনো নতুন লাইনের জন্য নতুন লোক নেই, নতুন সিস্টেম নেই। টোটাল ব্যবস্থাকে কেন্দ্র করে আমরা যা বোঝার, আমরা লাস্ট এই জিএমপিএনএমে বুঝে নেব। তারপরে আমরা করে নিচুতলা পর্যন্ত প্রয়োজন হলে আমরা 1 ঘন্টার জন্য সমস্ত গাড়ি হাওড়া ডিভিশন দিয়ে শুরু করব, স্তব্ধ করব। তবে এই দাবির বিষয়ে রেলের তরফে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে রেল ও জিআরপি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সিমলাগড়ের রেল লাইনে 2 হনুমানের মর্মান্তিক মৃত্যু। মৃতদেহ না ছেড়ে যাওয়ায় সহচরদের আচরণ আবেগঘন দৃশ্য। শোক প্রকাশ করে বিধায়কের বার্তা, একতাই বল। রেলের ধাক্কায় মৃত দুই, দেহ আগলে বসে রইল সহচররা। বিধায়কের বার্তা, একতাই বল। এদিন সকালে সিমলাগড় জিটি রোড সংলগ্ন রেলগেটে রেল লাইন পার হতে গিয়ে ডাউন ট্রেনে কাটা পড়ে একটি পূর্ণবয়স্ক হনুমান। কিছুক্ষণের মধ্যেই সহচরের মৃতদেহ ঘিরে জড়ো হয় আরো বাকি 10-12টি হনুমান। মৃতদেহ আগলে বসে থাকে তারা। সেই সময় আবারও একটি ডাউন ট্রেন গেলে লাফালাফির মাঝে কাটা পড়ে আরো একটি হনুমান। মৃত্যু হয় তারও। জড়ো হয়ে যায় স্থানীয় আরো অনেক হনুমান। ট্রেন চলাচল করতে দেখে হনুমানদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা কেউ কেউ রেল লাইনের মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে। উপস্থিত রেল কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রেল লাইন থেকে হনুমানগুলিকে সরিয়ে দেয়। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে মৃত দুটি হনুমানের দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে তাদের সহচররা শোকস্তব্ধ হয়ে ব্যস্ত জিটি রোডের পাশে বসে থাকে দীর্ঘক্ষণ। স্থানীয় বাসিন্দা সৌভিক বালুই জানান, খাবারের খোঁজে হনুমানগুলি এখানে এসেছিল। হনুমানগুলো এখানে এসেছে, খাবারের খোঁজে এখানে এসছে ওরা। যে একটা হনুমান অকালবশত লাইনে পড়ে যায়, যে একটা ওর তোমার এখান থেকে হিপ জয়েন্ট মতন সব আলাদা হয়ে যায়। তো ওটা দেখে বাকি হনুমানগুলো ওখানে আশেপাশে জড়ো হয়ে যায়। দিয়ে একটা হনুমান স্বচ্ছভাবে একটা ট্রেন আসছিল তার সামনে পড়ে যায়, মানে সুইসাইড বলা যায়, যে আমাদের মানুষের ভাষায় সুইসাইড বলে। তো ওরকম আমাদের দুখানা হনুমান ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমাদের এখানে এটা প্রথমবার ঘটলো। তো আমরা বন দপ্তরের কাছে রিকোয়েস্ট করছিলাম যে হনুমানগুলো যদি আমাদের এখানে সৎকার ওনাদের যে প্রসিডিউর আছে সেটা কমপ্লিট হওয়ার পর যদি আমাদের হাতে হ্যান্ড ওভার করে, তো আমরা এখানে তাদের সৎকার করবো। সৎকার আমরা একটা মনে করি। বন দপ্তরের কর্মী সুদীপ্ত পাল বলেন, স্থানীয়রা খবর দিয়েছিল। খবর পেয়ে বন দপ্তরের পক্ষ থেকে মৃত হনুমান দুটির দেহ উদ্ধার করে চুঁচুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে বন দপ্তর থেকে ফোন করা হয়েছে। আমি একটা বনকর্মী, ঠিক আছে, বললো যে দুটো আমাদের রেল লাইনে অ্যাক্সিডেন্ট করে সিমলাগড় রেলগেটের এখানে, তো রেস্কিউ করে নিয়ে যেতে হবে, ওটাকে নিয়ে যাবো আমরা। সেটা অফিসের লোক বলতে হবে, আমরা তো বলতে হবে না। আমরা মানে এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ঘটনার পর শোক প্রকাশ করে পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। তবে প্রাণীদের মধ্যেও একটা একতা রয়েছে, ভালোবাসা রয়েছে। এটা যদি মানুষের মধ্যে থাকতো তাহলে সমাজটা অন্যরকম হতো। প্রাণীর মধ্যে যে একতা, যে একটা প্রাণী মারা গেছে, একটা হনুমান মারা গেছে, তার জন্য তাদের সতীর্থরা সবাই এসে পাশে যেভাবে বসেছিল, এটা মানে ভাবা যায় না যে এত ভালোবাসা, এত আন্তরিকতা একটা প্রাণীর মধ্যে রয়েছে। এইটা যদি মানুষের মধ্যে থাকতো, সমাজটাও একটা অন্য পথে বেরোতো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছোট খেজুরিয়ায় একটি দোকানে আগুন, পুড়ে ছাই সমস্ত সামগ্রী। ছোট খেজুরি এলাকার একটি দোকানে এদিন সকালে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বন্ধ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে খবর দেয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দোকানের ভেতরে সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে কী কারণে আগুন লেগেছে তা নিয়ে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে জেলার বিস্তৃত স্বাস্থ্য উদ্যোগ। সাংবাদিক বৈঠকে জানালেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে 8ই আগস্ট থেকে 16ই আগস্ট হুগলি জেলা আয়ুষ্মান সপ্তাহ পালন করার কথা জানালেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। এদিন এক সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিষয়ের ব্যাপারে তথ্য দিয়ে তিনি জানান, আয়ুষ্মান ক্যাম্প করা হবে 364টি, 18টি ব্লক এবং 13টি পৌরসভা ও পৌর নিগমে এই ক্যাম্পের দ্বারা উপকৃত হবেন 21,463 জন। 30টি রক্তদান শিবিরে 2,165 জন রক্তদান করবে। এই ক্যাম্পগুলি হতে মেডিকেল ক্যাম্পের পরিষেবার সাথে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কার্ড তৈরির ব্যবস্থা থাকবে।
এছাড়াও জেলা শাসক জানান, জেলায় যে সকল কৃতী ব্যক্তিদের হাতে লেখা পাণ্ডুলিপি, চিঠি ব্যক্তিগত সংগ্রহে আছে, তথ্য আধিকারিকের কাছে তা জমা দিলে ডিজিটালাইজেশন করে আগামী প্রজন্মের কাজে লাগার ব্যবস্থা করা হবে। সাংবাদিকদের প্রশ্নে বেহাল রাস্তার বিষয়ে তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে তা মেরামত করা হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানা গেছে, 1975 সালে জরুরি অবস্থাকালে যারা বিভিন্নভাবে কারাবরণ করেছিলেন, জেলার সেই 32 জন গণতন্ত্র সেনানীকে 10,000 টাকা করে সাম্মানিক এবং 1,000 টাকা করে ওষুধ খরচ এবং গাড়ি ভাড়া মকুব করার কথা জানানো হয়েছে। आयुष्मान वीक सेलिब्रेट होबे फ्रॉम 9th of August and culminate होबे बिग प्रोग्राम on 16th আমাদের রবীন্দ্র ভবনে হবে। সেখানে আমাদের আয়ুষ্মান যে কার্ড আছে সেটা আমি ডিস্ট্রিবিউট করব। তার সঙ্গে সঙ্গে এখানে কিছু মেডিকেল আমাদের ক্যাম্পস থাকবে, সেখানে বেশ কিছু আইসি অ্যাক্টিভিটিস থাকবে। তো 16th আপনাকে রিকোয়েস্ট করছি, প্লাস যে কেউ আসতে চায় যে ক্যান কাম টু রবীন্দ্র ভবন on 16th টু উইটনেস দিস প্রোগ্রাম। কিন্তু আমাদের প্রোগ্রাম যে আছে 9th থেকে স্টার্ট হবে। 8th will be a blood donation day, প্রায় 38 ক্যাম্পস অর্গানাইজ আমি করছি, প্লাস 9th থেকে পার ডে কিছু না কিছু থিম বেসড অ্যাক্টিভিটিস হবে। তো সমস্ত যে প্রোটোকলস আছে, ক্যাম্প ডিটেলস আছে, আমি আপনার সঙ্গে শেয়ার করব, প্লাস আমাদের যতগুলি ডিপার্টমেন্টস আছে তার ওয়েবসাইটে এটা শেয়ার হয়ে যাবে। সেকেন্ড সেন্সাস নিয়ে আমি এর আগে বলেছি, আবার বলছি, সেলফ এনুমিনেশন খুবই সহজে এখন খুবই সাইট যে আছে স্ট্রিমলাইন হয়েছে। সেলফ এনুমিনেট করুন, প্লাস আপনার যে ডাটা ডিটেলস আছে সঠিক থাকবে, প্লাস যে সময় আমাদের এনুমিনেটর যাবে তার খুবই অল্প টাইম লাগবে বাকি ডিটেলস নেওয়ার জন্য। তো এটা খুবই ইজি প্রক্রিয়া আছে, এই নিয়ে আপনি আমাকে সাপোর্ট করুন, প্লাস ইট ইজ ফর দ্য বেনিফিট অফ দ্য হুগলি ডিস্ট্রিক্ট। তো এই কিছু ইস্যুস ছিল যে আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই। রাস্তা নিয়ে সমস্যা আছে, ওয়াটার লগিং নিয়ে সমস্যা আছে, এই নিয়ে অলরেডি আমি আমাদের যে অনারেবল এমএলএস আছে, প্লাস যতগুলি রোড ইমপ্লিমেন্টিং এজেন্সিজ আছে তার সঙ্গে আমি অলরেডি 3-4 দিন আগে মিটিং করেছি। তো ইট ইজ আ ফ্যাক্ট कि কিছু জায়গা রাস্তা খুবই খারাপ আছে। আমাদের অনারেবল সিএম স্যার অলরেডি এই ইনস্ট্রাকশনস দিয়েছে। তো যতগুলি আপনার পিডব্লিউডি রাস্তা আছে বাই সেপ্টেম্বর অল দ্য রোডস যে বিফোর পূজা দে উইল বি, বিকজ এখন বৃষ্টির সময় যে আছে বিটুইন ওয়ার্ক একটু কঠিন ব্যাপার, প্লাস নতুন রাস্তা করা একটু কঠিন ব্যাপার। তো আই হ্যাভ গিভেন দেম দ্য ইনস্ট্রাকশনস কি ইনস্ট্যান্টলি যে পট হোলস আছে সেটা আপনাকে ঠিক করতে হবে। তো দে হ্যাভ আইডেন্টিফাইড দ্য স্পটস কোথায় কোথায় আমাদের সমস্যা আছে, পূজা আগে আমাদের এই সমস্ত রাস্তাগুলি ঠিক হয়ে যাবে। সেকেন্ড, যতগুলি মিউনিসিপ্যালিটি রাস্তা আছে তার কন্ডিশন খুবই খারাপ আছে, সেই নিয়ে অলরেডি আমাদের যে আনটাইড ফান্ড আছে যে ফিনান্স ডিপার্টমেন্টে, সেটা আমি অলরেডি আমাদের যে আমাদের এরিয়াম মিউনিসিপ্যালিটি আছে ও দেখছেন আমাদের কোথায় কি কি ফান্ডস অ্যাভেলেবল আছে, প্লাস আমাদের জেলা পরিষদ থেকে কিছু আনটাইড ফান্ড আছে, প্লাস কিছু রাস্তা নিয়ে ফান্ড আছে। সেই ফান্ড যে আছে আমি রাস্তা যে রিপেয়ার করার যে লাগবে, we will do it as quickly as possible. We all know roads আছে, water logging নিয়ে সমস্যা আছে, বিকজ মাঝখানে আপনার ইলেকশন ছিল, এ নিয়ে টেন্ডার লাগে, ডিপিআর লাগে নতুন রাস্তা করার ক্ষেত্রে। সমস্ত রাস্তা যে আছে we have got a scheme bank, প্রত্যেকটা যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আমাদের যে লাইন ডিপার্টমেন্টস along with MLAs একটা স্কিম ব্যাংক দিয়েছে against their own assembly constituencies। সেই স্কিম ব্যাংক রেডি করা হয়েছে, সেখানে প্রায়োরিটাইজ করা হয়েছে কে রাস্তা প্রথম নিতে হবে, সেকেন্ড নিতে হবে। সেই রাস্তাগুলি যে আছে আমি ডিপার্টমেন্টকে পাঠাচ্ছি, বিকজ উই আর ইন দ্য ফাইনাল স্টেজ যে কস্ট এস্টিমেশন বাকি। আশা করছি কি এই রাস্তাগুলি যে সমস্যা আছে এটা শীঘ্রই সমাধান হবে, কিন্তু এই নিয়ে একটু টাইম লাগছে, বিকজ আমাদের যে গাইডলাইন্স আছে এটা ফলো করতে হবে। মাঝখানে ইয়েস ইট ইজ আ ফ্যাক্ট যে ইলেকশন, এসআইআর, তারপরে যে আছে আরো কিছু কিছু জায়গা ফান্ড নিয়ে সমস্যা ছিল। এখন মোটামুটি যে আছে ইনস্ট্রাকশনস আর ভেরি ক্লিয়ার ফ্রম দ্য অনারেবল সিএম যে যেখানে যেখানে রাস্তাগুলি খারাপ কন্ডিশনে আছে সেখানে ইমিডিয়েটলি আপনাকে রিপেয়ার এন্ড রিনোভেট করতে হবে। এছাড়াও মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলার নার্সিংহোমগুলির কথা উল্লেখ করে বলেন, বেআইনি কাজের জন্য 6টি নার্সিংহোম বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিনে বেআইনি কাজের জন্য আরো 2টি নার্সিংহোম বন্ধ করে দেওয়া হবে। মাতৃমৃত্যু হলে পরে আমাদের এখানে এনকোয়ারি হয়, অনারেবল ডিএম এর সঙ্গে আমরা বসি, সেই নার্সিংহোম বা সরকারি হাসপাতালে সবাই আসেন চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা, এখানে এনকোয়ারি হয় একটা, করার পরে যদি আমরা বুঝি
যে কোথাও কারোর কোনো গাফিলতি আছে, সরকারি দিকে হোক বা বেসরকারি দিকে হোক, সরকারি হাসপাতাল হোক, আমরা সেটা রেকমেন্ডেশন দিয়ে আমাদের পাঠাই আমাদের দুজন কর্তৃপক্ষের কাছে, তারপরে তারা যে ব্যবস্থা নেন সেখান থেকে সেই ব্যবস্থা হয়। আর যদি মনে হয় যে আমাদের কিছু খামতি আছে, যেগুলি গ্যাপস আছে, সেই গ্যাপসটা আমরা রিপেয়ার করার চেষ্টা করি। আর হচ্ছে যদি প্রাইভেটে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি তাকে ফোকাস করে যদি শোকাতে যদি স্যাটিসফ্যাকশন না হয় আমরা সেগুলো বন্ধ করে দিচ্ছি। আমরা অলরেডি এই ডিস্ট্রিক্টে প্রায় 6টা মতো নার্সিংহোম বন্ধ করেছি, আরও বেশ কয়েকটা নার্সিংহোম হয়তো এর মধ্যে বন্ধ হবে যদি তাদের কাছ থেকে আমরা সঠিক উত্তর না পাই। কড়া পদক্ষেপ বরাবরই নিয়ে থাকি, কিন্তু যদি কোথাও আমরা মাতৃমৃত্যুর সঙ্গে কোথাও আপোষ করবো না, যদি দেখা যায় সেখানে উইলফুল, সেখানে যদি কিছু তাদের খামতি থেকে থাকে। আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড যে তাদের রেড চার্ট যেটা ডিসপ্লে করা থাকে, মানে যাতে ডিসপ্লে করাই থাকে না, এটা একটা সি অ্যাক্টের পরিপন্থী বিষয়। রেড চার্ট সে ডায়াগনোসিস সেন্টার এবং নার্সিং তাকে কিন্তু জানাতে হবে যে কোন পরিষেবার কত খরচা। আর রেড চার্ট যদি হাসপাতালের ক্ষেত্রে হয়, বেড চার্ট শুড বি ইনক্লুসিভ অল হসপিটাল মানে হেলথ সার্ভিসেস। সেখানে আলাদা করে বেড ভাড়া 500 টাকা আর আরএমও চার্জ, নার্সিং চার্জ আলাদা করে ডিসপ্লে করা কিন্তু কোনো স্কোপ নেই সেখানে, তাকে একসঙ্গে সব কিছু ডিসপ্লে করতে হবে। এবার কি তাহলে আমরা বলেছি যদি সেখানে ভায়োলেশন হয় সেক্ষেত্রে আমরা ফোকাস করে তাদেরকে টেম্পোরারি সাসপেনশন করে দিচ্ছি লাইসেন্স, তারপরে আফটার দেয়ার ইমপ্রুভমেন্ট আমরা আবার ক্রস চেক করে তারপরে আমরা আবার ইস্যু করব। এদিন সাংবাদিক সম্মেলনে জনগণনা বিষয়ে সাধারণের উদ্দেশ্যে জানানো হয় বাড়িতে বসেই সেলফ এনুমারেশন করে নিতে পারবেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতির পর থাকছে এগরায় সোনার চেন ছিনতাই, গ্রেফতার মহিলা সহ 3। ফিরে আসবো বিরতির পর আর অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে
ঠিকানা বাবুগঞ্জ বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। এগরায় সোনার চেন ছিনতাইয়ের তদন্তে চুচুড়ায় অভিযান, মহিলা সহ 3 জনকে গ্রেফতার। এগরায় সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় এক মহিলা সহ চুচুড়া থেকে 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এদিন সন্ধ্যায় চুচুড়া থানার সহযোগিতায় এগরা থানার পুলিশ খুকুমনি মোদালিয়া, করণ রাজভর এবং মোহাম্মদ সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করে। গাড়ি চালক সিরাজউদ্দিনের বাড়ি চুচুড়ার খাগড়াজোল এলাকায় বলেই জানা গিয়েছে। বাকি 2 জন ব্যান্ডেলের নলডাঙ্গা রামবাগান এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি গাড়ি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত সোমবার এগরায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যাবার সময় এক মহিলার গলার হার ছিনতাই করে পালায় তারা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিল। সিরাজউদ্দিন গাড়ি চালাতো, বাকি 2 জন মূলত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে মহিলাদের গহনা ছিনতাই করত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবেদনের কয়েকদিনের মধ্যেই বাড়ির দোরগোড়ায় পরিষেবা, বাসিন্দাদের হাতে শংসাপত্র ও তিরপল তুলে দিলেন বিধায়ক দীপাঞ্জন। কেউ আবেদন করেছিলেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য, কারোর প্রয়োজন ইনকাম সার্টিফিকেট। বর্ষায় ঘরের চাল দিয়ে জল পড়ে, তাই ত্রিপল দরকার অনেকের। সেসব নিয়েই বাড়ি বাড়ি পৌঁছে গেলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। বিধায়ক নিজে এসে ত্রিপল শংসাপত্র দিয়ে যাওয়ায় খুশি বাসিন্দারা। বিধায়ক বলেন, চন্দননগর কর্পোরেশনের নির্বাচিত তৃণমূল কাউন্সিলর বিধানসভা ভোটের পর পালিয়েছেন। কর্পোরেশনে প্রশাসক বসেছে, অনেকেরই অনেক সমস্যা আছে, সেগুলো আমাকে জানাচ্ছে, সাধ্যমতো আমি সমাধান করার চেষ্টা করছি। শংসাপত্র ত্রিপল বাড়িতে পৌঁছে দিচ্ছি। আবেদন করার 3 থেকে 7 দিনের মধ্যে যাচাই করে শংসাপত্র তুলে দিচ্ছি। সব জায়গায় হয়তো আমি যেতে পারছি না অন্যান্য কাজের জন্য। আমাদের কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে দিনরাত এক করে কাজ করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দিঘাঙ্গি মোড়ে ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ, রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও হেলমেট বিতরণ। চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে দিঘাঙ্গি মোড়ে এক রক্তদান শিবির আয়োজিত হয়ে গেল। এই কর্মসূচির উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ও মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, চাপদানির বিধায়ক দিলীপ সিং, ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, শ্রীরামপুর থানার আইসি বাপি রায় সহ কমিশনারেটের অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট অতিথিবৃন্দ। এদিনের এই শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
রক্তদান শিবিরের পাশাপাশি সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলে এই কর্মসূচি। এছাড়াও হেলমেটবিহীন মোটর বাইক আরোহীদের বাইক চালানো যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই বার্তাও তুলে দেওয়া হয় আরোহীদের হাতে হেলমেট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ নিরাপত্তা সপ্তাহ 2026 উপলক্ষে সিঙ্গুর ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল সিঙ্গুর রত্নাপুর ফ্লাইওভার মোড়ে। পথ নিরাপত্তা সপ্তাহ 2026 উপলক্ষে সিঙ্গুর ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়ে গেল সিঙ্গুর রতনপুর ফ্লাইওভার মোড়ে। এদিন মূলত গাড়ির চালক ও চালকদের পরিবারের এবং পথচলতি মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তারেরা এবং হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 89%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কর্মক্ষেত্রে চাপ, অবসাদে রেলকর্মীর মৃত্যু হুগলি স্টেশনে। এগরায় সোনার চেন ছিনতাই, গ্রেফতার মহিলা সহ 3। আজকের মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।